গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসুমিনি ব্লগে। আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও প্লাস ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। তাহলে আর দেরি করো না, ঝটপট করে চলে আসো। আজকে ফুল মিক্স চাউমিন একটা ভিডিও নিয়ে এসেছি, আর আছে আমাদের সারাদিনের ব্লগ। তো দেখো আজকে কি কি রান্না হচ্ছে আর আজকে কি স্পেশাল মেনু আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা তো প্রথমে দেখে বুঝতেই পারলে যে আসলেই আজকে কি কি রান্না হতে চলেছে। তো আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে। তো এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালে ওঠার পর সকালের কিছু কাজ কমপ্লিট করে আমি এখানে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। সকালবেলা এই এক কাপ চা আমাকে অনেক বেশি শান্তি দেয়, সেই শান্তিটা এখন আমি নিতে বসেছি। তো সোনা পাখি এখনও ঘুমাচ্ছে, সোনা পাখি ঘুম থেকে ওঠেনি। তো আমি এইখানে বসে বসে চা আর বিস্কিটটা খুব রিল্যাক্স করে করে খাচ্ছি। আর ভাবছি যে আজকে কি রান্না বান্না করা যায়, কখন কোন কাজটা করা যায়। সকালে এই চা খাওয়ার মাঝেই কিন্তু ব্রেনটা বেশ ভালোই চলে। তো এই আর কি। তারপর আমার সোনামাকে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে সকালের ব্রেকফাস্ট করে আজকে পড়াশোনা কিছু করেনি, তারপরে হচ্ছে টিভি নিয়ে বসে পড়েছে। তো আমি চলে এলাম সোজা রান্নাঘরে। আসার পর এখানে দেখো ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছি, নিয়ে ভালো করে এখানে পরিষ্কার করে এখন এখানে মাছগুলো ভাজা চলছে। তো আজকে করব একদম সিম্পল একটা মাছের ঝোল করব, আর তার পাশাপাশি একটা ভাজা করে নেব। তো এখানে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজাগুলো চলছে। আর এইখানে আমার সোনা পাখিটা আমার সঙ্গে পাকামো করছে, আমার কাছে কি একটা চাইছে। আমি তো এখানে ইয়ার্কি করছি মেয়ের সঙ্গে। আর এখানে রান্না চলছে। সোনা পাখি সকালে উঠে মানে একটু টিভি রেখে একটু রান্নাঘরে আসে, এভাবেই সকালটা কাটিয়ে দেয়। আর এই কদিন হচ্ছে পড়াই একটু ফাঁকি মারছে। তো তারপরে দেখো এদিকে আমি পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ ফ্রিজে থেকে থেকে পটলগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। সে কারণে ভাবলাম এটা রান্না করলে হয়তো আর টেস্ট লাগবে না, সে কারণে একটু ভাজা করে নিচ্ছি। আর আজকে রান্না হবে একদম একটা সিম্পল স্টাইলে একটা মাছের ঝোল করে নেব, আর হচ্ছে পটল ভাজা। এই থাকছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এই যে পটল ভাজাগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। বেশি কালো কালো করে পটল ভাজা আমার একদম ভালো লাগে না। তো এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা সব আমি রেডি করে নিয়েছি। তো এইবার একদম ঝটপট করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে। তো দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দেওয়ার পর যেভাবেই আসলে রান্নাটা আমি প্রতিদিন শুরু করি সেভাবেই করে নেব। একদম সিম্পল স্টাইলে ঘরোয়া স্টাইলে মাছের ঝোল বানিয়ে নেব আজকে। তো দেখো পেঁয়াজ দিয়েছি কালো জিরে, আর উপর থেকে যেগুলো আমি এখন দিয়ে দেবো সেটা হচ্ছে আদা রসুন পেস্ট আর সমস্ত গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিয়েছি। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সব কষানো হয়ে গেছে। তারপরে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে দিলে প্রচণ্ড ফাটে আর চোখে মুখে সব ছিটিয়ে চলে আসে। সে কারণে এরকম কষানোর সময় দিলে কি হয়, বেশি ফাটে না। আর উপর থেকে দেখো একটু ধনেপাতা দিলাম। তো ধনেপাতা টমেটো দিয়ে যখনই এরকম মানে ওয়েদারে মাছের ঝোল খাওয়া হয় কিংবা কোনো সবজি খাওয়া হয়, কেমন একটা শীতকাল একটা ফিলিংস আসে। তো এই যে মাছগুলো এবার ঝোলটা ফুটে গেছে। তো মাছগুলো এবার ঝোলের মধ্যে দেখো আমি একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালো করে ফুটে উঠেই লবণটা চেক করে আমি গ্যাসটা অফ করে দেবো। তো এই হচ্ছে আজকের একদম সিম্পল রান্না। আশা করি এই রান্নাটা সবাই পারে, একদম ঝটপট করে 8 থেকে 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায় মাছের ঝোল। তো এই হয়ে গেল আজকে মাছের ঝোলটার। ভাতটাও দেখছি বেশ হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। তো এই হয়ে গেল আজকে আমাদের ঝটপট করে দুপুরের রান্না কমপ্লিট। আর আমার সোনা পাখি তো এইদিকে দেখো গোসল করা কমপ্লিট হয়ে গেছে। দুপুরের ভাত দিয়ে দিয়েছি সোনাকে, তো সোনা পাখি বসে গেছে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি পটল ভাজা, সোনাকেও দিয়েছি, কিন্তু সোনা পাখি খাবে না আমি জানি। তো এখানে শসা আর লেবু কেটে নিয়েছি। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ করতে করতে আমরা এখন কার্টুন দেখবো আর দুপুরে লাঞ্চটা করব। আমিও এখন সোনার সঙ্গে কার্টুন দেখতে দেখতে আমারও এমন একটা কার্টুনের নেশা হয়ে গেছে যে খেতে বসলে একটু কার্টুন দেখতে লাগে আমারও, আমি বুঝতে পারি। তো তারপরে চলে এলাম ডাইরেক্ট সন্ধেবেলাতে, কারণ সোনা পাখি আমি দুজনেই অনেকটা লং একটা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে ওঠার পর এই যে আমি এখানে বসে চা খাচ্ছি, সোনা পাখি এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো আর বাইরে দেখো একদম বিকাল একটা ওয়েদার। তো বিকালবেলাতেই আজকে আমি চা খাচ্ছি। কী জানি আমার হঠাৎ একটু মানে চায়ের একটা মানে কি হয় নেশা, চায়ের একটা নেশা। তো সে কারণে চা নিয়ে বসে পড়েছি। আর তারপরে একদম সন্ধ্যাবেলাতে আজকে দেখো সন্ধ্যাবেলাতে আজকে আমি এখানে চাউমিন বানিয়ে নিচ্ছি। তো চাউমিনের জন্য এখানে টমেটো দিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সামান্য হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা করে নিয়েছি। তো মশলাটা করার পর এখানে দেখো সিদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি দিয়ে দিয়েছি। চাউমিনটা আমি প্রথমে সিদ্ধ করেছি, তারপরে হচ্ছে একটুখানি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে এই যে চাউমিনটা করছি এখন। আর উপর থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ম্যাগি মশলা, মানে ম্যাগি ম্যাজিক মশলা, যেটা আমি দিয়ে দিলাম এখন। তো দেওয়ার পর এবার ভালো করে মিক্স করে নেবার। এই মশলাটা দেওয়ার পর ম্যাগি কিংবা চাউমিনের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, সে কারণে এটা দিলে তো আমার মনে হয় বেশ ভালোই হয় টেস্টটা। তো এখানে দিয়ে নিয়েছি। দেওয়ার পর এবার সুন্দর করে আমি মিক্স করে নেব। আর চাউমিন বানাতে গেলে যে এত কেন গ্যাসটা নোংরা হয় আমি বুঝে পাই না।
মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তো কিছু করার নেই। তো এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আর প্রথমে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে একটা ডিম দেখো আমি এভাবেই ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে সাইডে রেখে দিয়েছিলাম। তো সেই ডিমটা এখন দেখো আমি চাউমিনের উপর থেকে দিলাম। চাউমিনের সঙ্গেই ডিমটা দিলে ভালো হয়, কিন্তু সেভাবে না ঝুড়ি ঝুড়ি হয় না, তো সে কারণে আমি আলাদা করে ঝুড়ি ঝুড়িটা করে নিয়েছি ডিমের ভাজাটা। তো করে নিয়ে আমি এখন চাউমিনের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর উপর থেকে যেটা দেবো সেটা হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটা না দিলে বেশ একটা চাউমিন ব্যাপারটা আসে না। তো এইখানে ভালো করে একটু সামান্য পরিমাণে দিয়েছি, 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়েছি। দেওয়ার পর ভালো করে দেখো এখানে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর এই মিক্স করতেও আমি পারছিলাম না, এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে হচ্ছিল না ভালোভাবে। তো তারপরে একটু ভালো করে মিক্স করে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। এই যে রেডি আজকে আমাদের ইয়ামি চাউমিন। একদম ইজি। আমার তো মনে হয় যে ছোটরা বলতে হচ্ছে প্রায় সব মানুষই পারবে এই ইজি একদম চাউমিনটা। তো একদম সিম্পল স্টাইলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের তাসু মিনি ব্লগ পেজটাকে ফলো করে দিও। এই যে উপর থেকে দেখো একটু শশা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচি করা শশাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর উপর থেকে আবার একটু টমেটো সস দিয়ে দিলাম। ব্যাস, গরমা গরম চাউমিন রেডি। তো এই হচ্ছে চাউমিনের ফাইনাল লুক। তো চলো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।